তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তুমি তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি না আসে তাহলে সে কখনো তোমার ছিলই না। শুনেছি পাখিরাও নাকি সঙ্গী হারানোর ভয়ে উপোস করে, অথচ তুমি মানুষ হয়েও বিচ্ছেদ চাইলে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই একদিন তোমার সবচেয়ে বেশি দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। যার সাথে একদিন রোজ নিয়ম করে কথা হতো, সময়ের ব্যবধানে দিনের পর দিন তার সাথে এখন কোনো কথাই হয় না। যারা ছেড়ে যায় তারা কখনো ভাবে না রেখে যাওয়া মানুষটার কতটা কষ্ট হয়। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে কষ্ট হলেও মুক্তি দাও। জানো তো, বন্দি খাঁচায় আটকে পাখি পোষা যায়, কিন্তু মানুষ পোষা যায় না। কিছু মানুষকে আপনি যতই ভালোবাসা দেন না কেন, তবু ও তাদের কখনোই আপন হতে পারবেন না। ক্ষমা করতে শিখেছি বলেই বারবার ক্ষত তৈরি হয়, কারণ নরম মাটি আর নরম মন দুটোকেই খুব সহজেই আঘাত করা যায়। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। নিজের দুঃখ কষ্ট অন্যের কাছে প্রকাশ করতে নেই। সমবেদনার সুরে সবাই মজা নেবে, সুযোগ পেলে উপহাস করবে আর সময় মতো আঘাত করবে। পরের উপকার করতে গেলে মাঝে মাঝে ঠকতে হয়। কাউকে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া অনেক ভালো। যতটুকু পারো নিজেই চেষ্টা করো, অন্যের উপর নির্ভর করো না। তুমি ভালো থাকলে সবাই সঙ্গ দেবে, আর খারাপ থাকলে কেউ খোঁজটাও নেবে না। মানুষের জন্য কখনোই বাঁচবেন না, কারণ মানুষ বদলায়। সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, একমাত্র তিনিই অপরিবর্তনশীল। জীবন এতটা সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো সবর করে, কখনো বা মাপ করে, আবার কখনো এড়িয়ে চলে। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। যেমন আগে জেদ ধরতাম, আর এখন ধৈর্য ধরি। অবশেষে একটা বড় নিঃশ্বাস নিলাম এবং মেনে নিলাম যা হয়েছে তা হয়তো আমার ভালোর জন্যই হয়েছে। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনই তোমার শত্রু। একজন প্রকাশ্য আর অন্যজন গোপনে।